হসপিটালে জীবিত রুডি ও কুন্তলাকে হাতে নাতে ধরে জীবিত রুডিকে থানায় এনে দীপাকে নির্দোষ প্রমাণ করল অফিসার ইন্দ্রজিৎ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাকে বাঁচাতে রুডিকে খুনের দায়ে দীপা অ্যারেস্ট হয়, আর দীপা অফিসারকে মারাত্মক হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দেয়। অফিসার মনে মনে ভাবে, যে মানুষটা মানুষের জীবন বাঁচায় সে কি করে কাউকে খুন করতে পারে? উনি খুন করতেই পারেন না, সব সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর অফিসার ইন্দ্রজিৎকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অপরদিকে রূপা তার মায়ের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে দিয়ে সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয়। আর রূপার মুখে এসব কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। সোনা রূপার উপর প্রচন্ড খেপে যায়। রুডির দাহ করা হয়, কিন্তু সবটা ছিল সাজানো। কুন্তলা ও রুডির চক্রান্ত। রুডি জীবিত আছে। এরপর দীপাকে কোর্টে তোলা হয়। সূর্য দীপার কাছে সত্যিটা জানতে চায়, কিন্তু দীপা কোনো মতেই সূর্যকে সত্যিটা বলে না। আর রূপা কোর্টে আসে, সব সত্যিটা বলে, কিন্তু দীপা বলে না আমি খুনটা করেছি। কোর্ট বন্ধ হয়ে যায়। আবার শুনানির জন্য নতুন ডেট দেওয়া হয়। অপরদিকে অফিসার ইন্দ্রজিৎ দীপার কথাই ভাবতে থাকে। সত্যিটা জানার জন্য অস্থির হয়ে ওঠে অফিসার। এরপর হঠাৎই ইন্দ্রজিৎ হসপিটালে একটা কেবিনের ভেতর রুডি ও কুন্তলাকে দেখে চমকে ওঠে। অফিসার বলে, রুডি তো খুন হয়েছিল, কিন্তু এই ছেলেটা তো বেঁচে আছে। তার মানে সবটাই ওদের চক্রান্ত। না না, এভাবে ওনাকে বিনা দোষে শাস্তি পেতে দেওয়া যাবে না। পরদিন যখন আবারও দীপাকে কোর্টে নিয়ে যাওয়া হবে করে, ঠিক তখনই অফিসার ইন্দ্রজিৎ জীবিত রুডি ও কুন্তলার ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে আসে। জীবিত রুডিকে দেখে সবাই চমকে ওঠে। দীপা বলে, রুডি বেঁচে আছে? অফিসার বলে, রুডি রয় বেঁচে আছে, সবটাই কুন্তলা রয় ও রুডি রয়ের চক্রান্ত। এরপর রুডির ঘাড় ধরে রুডিকে বেদম ধোলাই দিয়ে রুডির মুখ দিয়ে আসল সত্যিটা বের করে। রুডি বলে, সেদিন আমি রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলাম, তাই ও আমাকে আঘাত করেছিল। আমি জীবিত ছিলাম, মারা যাইনি, কিন্তু সবটাই আমার ও আমার মমের প্ল্যান ছিল। এরপর অফিসার ইন্দ্রজিৎ কুন্তলা রুডিকে অ্যারেস্ট করে দীপাকে নির্দোষ প্রমাণিত করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে হসপিটালে জীবিত রুডি ও কুন্তলাকে হাতে নাতে ধরে জীবিত রুডিকে থানায় এনে দীপাকে যেন নির্দোষ প্রমাণ করে অফিসার ইন্দ্রজিৎ? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।